লামাহাট্টায় ঘুরতে এসেছি। এই লামাহাট্টার হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার কতটা সুন্দর ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। পাহাড়ের এত উঁচুতে ন্যাচারাল লেক, এইখানে কিন্তু লেপার্ড দেখতে পাওয়া যায়। এই রুমের এইখানে আছে অ্যাটাচ ব্যালকনি, এইখান থেকে সামনে এগোলেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এখানকার টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। যে এবছর স্নোফল হওয়ার চান্স আছে। দূরে দেখা যাচ্ছে ওটা দার্জিলিং শহর। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 9:30। এখন আমি দাঁড়িয়ে আছি লামাহাট্টা। লামাহাট্টা হচ্ছে একটা পাইন ফরেস্ট। দার্জিলিং থেকে নিয়ারেস্ট পাইন ফরেস্ট আছে একটা লেপচা জগৎ, একটা লামাহাট্টা। তো আজকের আমি স্টে করছি লামাহাট্টারই একটা হোটেল, লামাহাট্টা ক্লাউডস। তো এই হোটেলের ছাদে এখন দাঁড়িয়ে আছি। এইখান থেকে পিছনে দেখুন কাঞ্চনজঙ্ঘার কতটা সুন্দর ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাকে মিডিলে রেখে আপনি যদি একটু বাঁদিকে দেখেন তাহলে দেখতে পাবেন পাইন ফরেস্ট। আর কাঞ্চনজঙ্ঘাকে মিডিলে রেখে যদি ডান দিকে দেখেন তাহলে পুরো দার্জিলিং সিটিকে দেখা যাচ্ছে। তো কালকে একটা স্কুটি রেন্ট করে শিলিগুড়ি থেকে প্রায় 4 ঘন্টায় পৌঁছলাম এই লামাহাট্টার হোটেলে। যদি আপনারা দার্জিলিং থেকে আসতে চাইছেন, মানে দার্জিলিংয়ে আপনারা 2 দিন কাটালেন, লামাহাট্টায় চাইছেন আরও একটা দিন কাটাতে, তাহলে আপনারা কিভাবে আসবেন? দার্জিলিংয়ে চকবাজার থেকে কালিম্পংগামী যে কোনো শেয়ার ট্যাক্সিতে করে সহজেই চলে আসতে পারেন। ভাড়া লাগবে প্রায় 200 থেকে 250 টাকার মধ্যে। তো এবারে চলুন আমাদের হোটেলটা দেখাই। তো আপনাদেরকে আগে হোটেলের লোকেশনটা শেয়ার করি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা জোরবাংলো থেকে লামাহাট্টার দিকে আসছে। দূরে আছে লামাহাট্টা ইকো পার্ক। ওখান থেকে সবার লাস্ট হোটেল হচ্ছে এই হোটেল লামাহাট্টা ক্লাউডস। আর যদি তিস্তা বাজার হয়ে আসেন তাহলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা তিস্তা বাজার থেকে ওপর দিকে উঠে আসছে। এইখান থেকে ফার্স্ট হোটেল হচ্ছে এই হোটেল লামাহাট্টা ক্লাউডস। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন। এটা রিসেপশন এরিয়া, আর এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। আর এই ডাইনিং এরিয়া থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। বাহ! তো এই ডাইনিং প্লেস, এইখান থেকে যত রুম সব এই সিঁড়ি থেকে নিচে নেমে গেলেই পাওয়া যাবে। তো চলে আসলাম রিসেপশন থেকে 1 ফ্লোর নিচে। এইখানে প্রথম যে রুমটা আপনাদেরকে দেখাবো ওটা হচ্ছে একটা ডবল বেডরুম। তো এই হচ্ছে ডবল বেডরুম 105। ভেতরটা দেখাই। এই ভেতরটা ঢুকতেই প্রথমে দেখতে পাবেন ইলেকট্রিক কেটেল, তার সাথেই জলের বোতল, আর এখানে গ্লাস কাপ আছে। আর এই হচ্ছে ওভারঅল রুম। এইখানে 2 জন থাকতে পারবে, বাচ্চা নিয়ে 3 জন। এখানে আছে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট, আর এপাশেও ফোন চার্জ দেওয়ার জন্য সকেট আছে। আর এইখানে আছে আয়না, ড্রেসিং টেবিল। আর এইখান থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। যদি আমি এই কাঁচটা সরাই তো এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা এই রকম দেখা যাবে। জানালা থেকে এইখানে দেখতে পাবেন একটা ওয়ার্ড্রপ, ঠিক তার পাশেই আছে 2টো চেয়ার টেবিল। এই হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটা কিন্তু খুব সুন্দর দেখতে, টাইলসের কালার কম্বিনেশন খুব সুন্দর। এই হচ্ছে বেসিন, সামনে আছে আয়না, আর এইখানে আছে কোমোড, আর গিজার আছে এইখানে। এবার একটা রুম দেখাবো। সেই রুমের নাম হচ্ছে 360 ডিগ্রি ভিউ রুম। রুমের নাম্বার হচ্ছে 104। এই রুমের ইন্টেরিয়ার। এখানেও 2 জন, বাচ্চা নিয়ে 3 জন। এইখানে আছে ফোন চার্জ দেওয়ার সকেট, আর ওখানেও ফোন চার্জ দেওয়ার জন্য সকেট আছে। আর সামনে আছে সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবিল। এইখানে আছে চেয়ার টেবিল। আর এইখান থেকে ভিউটা একবার দেখাই। যদি আমি জানালা খুলি এই রুম থেকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে এইরকম দেখা যাবে। আর এই রুমের ফেসিলিটিসটা হচ্ছে এইখানে একটা ব্যালকনি আছে। দেখুন এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি মানে প্রাইভেট ব্যালকনি। ব্যালকনি থেকে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো হোটেল লামাহাট্টা ক্লাউডসের মোট 2টি 360 ডিগ্রি ভিউ রুম আছে। একটা দেখালাম 104, এবার দেখাবো 103। এর উল্টো দিকেই আছে, এই হচ্ছে 103। এই একটা ভিউ রুম। দেখুন এখানেও 2 জন, বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবে। সামনে আছে এইখানে চেয়ার টেবিল, আর এইখান থেকে কতটা সুন্দর ভিউ দেখা যাবে। বাহ,
কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ঠিক তার পাশে আছে এইখানে ব্যালকনি, এই প্রাইভেট ব্যালকনি, এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো এবারে একটা দারুণ রুম দেখাতে চলেছি, তার নাম হচ্ছে জাকুজি রুম। তো এই হচ্ছে জাকুজি রুম, রুম নাম্বার 102। আর এই হচ্ছে রুমের ভিতরটা। সামনেই আছে এইরকম ইলেকট্রিক কেটেল, চেয়ার, সাজুগুজু করার জন্য আয়না, আর এইখানে আছে বেড। এখানেও দুজন, বাচ্চা নিয়ে তিনজন। আর এইখান থেকে যদি একটু ভেতর দিকে ঢোকেন তাহলে পেয়ে যাবেন এই প্রাইভেট জাকুজি, যেটা আছে রুমের মধ্যে। এবার এই জাকুজি রুমের বাথরুমটা দেখিয়ে দিই। এই জাকুজি রুমের বাথরুমের সাইজ কিন্তু অনেকটা বড় অন্যান্য রুমের তুলনায়। তো এইখানেও আছে বেসিন, সামনে আছে আয়না, আর ওপরে আছে গিজার, আর এই হচ্ছে শাওয়ার পয়েন্ট, আর এই পারে আছে কোমোড। তো এই হোটেলের এইখানে আছে পার্কিং লট। তো প্রায় 10টা বাজে, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকের আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, আর এই হচ্ছে ঘুগনি। যা ঠান্ডা পড়েছে, দার্জিলিংয়ের থেকে লামাহাটটা ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি, কারণ চারিদিকে ফরেস্ট আছে। এই গরম গরম ঘুগনির সাথে লুচি, টেস্ট কিন্তু ভালো। তো ঘড়িতে এখন বাজে 1:45। বেরিয়ে পড়লাম এখন লামাহাট্টা ইকো পার্ক ঘুরতে। আর কতটা সুন্দর রোদ উঠেছে। তো আমাদের হোটেল থেকে খুব একটা বেশি হাঁটার পথ না, ওই 5-7 মিনিটের মতো। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, আর এই পাশ থেকে কি সুন্দর লাগছে ভিউটা। তো চলে আসলাম লামাহাট্টা ইকো পার্কের সামনে। তো এই ইকো পার্কে ঢুকতে গেলে টিকিট লাগে 20 টাকা করে পার হেড। তো আমি টিকিট কেটে নিয়েছি। আর 10 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ফুল টিকিট লাগে, আর সময় হচ্ছে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এইটুকু মনে রাখবেন, এখানে কোনো অনলাইন পেমেন্ট হয় না, যা হবে সব ক্যাশে। তো ঢুকে পড়লাম এই ইকো পার্কের মধ্যে। আর এই ইকো পার্কের সামনেটা খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো। এখানে দেখুন ফুলের গাছ আছে। এবার আমরা ওই ওপরটায় উঠব। এখন যাচ্ছি লামাহাট্টা ইকো পার্কের লেকটায়। হ্যাঁ, এই ইকো পার্কের ওপরে একটা লেক আছে, সেই লেকে অনেকটা হাইকিং করে উঠতে হয়। নিচ থেকে উঠে আসলাম, এতটা গরম লাগছিল সোয়েটার খুলে দিতে হয়েছে। এবার ওপরে গেলে মানে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আসবে। এই হচ্ছে সিঁড়ি, এইখান থেকে এখন উঠছি। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটা পরে আসবো। তো এখন এইখান থেকে হেঁটে হেঁটে লেকের দিকে যাব। তো এইখান থেকে একবার ভিউটা দেখাই। দূরে দেখুন, এই হচ্ছে ভিউ। কিছুক্ষণ আগে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘের চাদরে ঢেকে গেছে। তো এইখান থেকে হেঁটে হেঁটে চলে আসলাম এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার আমি আর উঠছি না, এখান থেকে ঠিক চলে যাব ওইখানটায় যেখানে লেখা আছে আই লাভ লামাহাট্টা। আই লাভ লামাহাট্টা হচ্ছে ফটো তোলার কিন্তু খুব ভালো একটা স্পট। তো এইখানে দেখতে পাচ্ছেন এই রকম পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায়, এখান থেকে আপনারা ভাড়া নিয়ে ফটো তুলতে পারেন। চলে আসলাম এই আই লাভ লামাহাট্টা এইখানে। এখান থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পুরো পাইন ফরেস্ট। এখন লেকের দিকে যাচ্ছি। তো রাস্তা কিন্তু খুবই সরু। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত জঙ্গল ঘন হচ্ছে, আর সূর্যের রশ্মি একদম ভেতরে ঢুকছেই না। আমরা যখন টিকিট কাটছিলাম তখন আমাদের স্ট্রিক্টলি বলে দিয়েছে যে 5টার আগে পার্ক থেকে বেরিয়ে যেতে, কারণ 5টার পরে বা বিকেলের সময়ে এইখানে কিন্তু লেপার্ড দেখতে পাওয়া যায়। এই লেকের দিকে যাওয়ার রাস্তা কিন্তু ভালোই স্টিপ আছে। একবার দেখুন কার্ভটা, কেমন কষ্ট হচ্ছে এখানে। হ্যাঁ, আমি তো পরেশনাথ ট্রেক করেছি, হরিহরপুর ট্রেক করেছি, কষ্ট নেই সেরকম। আর লেপার্ড দেখতে পাওয়ার ইচ্ছা, লেপার্ড গেলে তো মজাই এসে যাবে। হ্যাঁ, আর রাস্তায় যেতে যেতে এইরকম ডাস্টবিন দেখতে পাবেন। এই ডাস্টবিন কিন্তু প্রপার ইউজ করবেন। আর এই পার্কের মধ্যে কোনো প্লাস্টিকের বোতল কিন্তু অ্যালাউ নেই। তো চলে আসলাম এই
লেকের কাছে। আর এই লেকে ঢোকার আগে এইখানে দেখতে পাবেন যে এরকম ম্যাগি তারপরে চাটা বিক্রি হচ্ছে। এখানে একটা দোকান আছে আর এপারেও একটা দোকান আছে। তো সামনে দেখা যাচ্ছে লেক। যতটা উঁচুতে ভেবেছিলাম ততটা না, মোটামুটি। আর এই লেক কিন্তু ম্যানমেড নয়, এটা ন্যাচারালভাবে কিন্তু তৈরি হয়েছে। এটা দেখতেই মেনলি লামাহাট্টা ইকো পার্কে আসা। আর কটা মাছও দেখতে পাচ্ছি, দেখুন সামনে ছোট ছোট মাছ আছে। চলে আসলাম হোটেলে। লামাহাট্টা ইকো পার্ক ঘোরা হয়ে গেল, এবার লাঞ্চটা করব। লাঞ্চে অনেক কিছুই আছে। এখানে আছে ভাত, আলু ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা, চাটনি, এই পারে আছে পটল ভাজা, ফুলকপি আলুর একটা তরকারি আছে, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু আছে, আর এইখানে আছে শুক্তো, এইখানে ডাল, আর এটা হচ্ছে কাতলা কালিয়া। শুক্তো, ফুলকপি আলুর তরকারি সমস্তটাই ট্রাই করলাম। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। তো এখন ট্রাই করছি ডাল। এটা কিন্তু শুধু ডাল না, এটা মাছের মাথা দিয়ে ডাল। আরেকটা জিনিস বলে দিই, আপনারা আসলে প্রত্যেক দিনই এই রকমই আইটেম পাবেন। দারুণ খেতে। তো এই হচ্ছে কাতলা মাছ, পিসটা দেখুন, এই মাছের পিস। তো আমি পাহাড়ে এতবার ঘুরতে এসেছি, বিভিন্ন হোটেলে স্টেও করেছি। তো এইখানকার রান্নাবান্নার টেস্ট কিন্তু খুবই ভালো, আর পুরোটাই বাঙালি মতে খাওয়া। তো ঘড়ি বলছে এখন 4:30 বাজে। চলে আসলাম এখন হোটেলের ছাদে। তো এইখান থেকে কতটা সুন্দর সূর্যাস্ত দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে সূর্যাস্ত, দারুণ লাগছে। আর এইখানে সূর্যাস্ত হচ্ছে আর এই পারে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। লামাহাটটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তো বাড়ি থেকে খুব একটা জ্যাকেট নিয়ে আসিনি, মারাত্মক ঠান্ডা লাগছে। রিতম কীরকম ঠান্ডা? ঠান্ডা তো দারুণ রয়েছে, এতটা ঠান্ডা পড়বে এখানে জানতাম না। তাহলে মানে মোটা মোটা জ্যাকেট আরে আনতাম, দেখতে পাচ্ছ এমনি একটা পাতলা হুডি পরে আছি। তবে ভিউটা অসাধারণ, সূর্যাস্তের কিরণটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার ওপর, দারুণ লাগছে। ঠিক সন্ধ্যে 7টা। তো আমাদের রুমেই দিয়ে গেছে আজকে স্ন্যাক্স। তো আজকে স্ন্যাক্স হচ্ছে গরম গরম মোমো, আর তার সাথেই দিয়েছে চা। ঠিক সন্ধ্যে 7:30। চলে এসেছি এখন হোটেলেরই ছাদে। তো এইখান থেকে নাইট ভিউটা অসাধারণ লাগছে। দেখুন দূরে দেখা যাচ্ছে ওটা দার্জিলিং শহর। দার্জিলিং শহর যে জমজমাট, সেটা নাইট ভিউ দেখেই বোঝা যায়। আর এইখান থেকে একটু এই পারে চলে আসলে এই যে জায়গাটা, এটা হচ্ছে নামচি। রাত 9:30 চলে এসেছি এখন ডিনার টেবিলে। তো আজকের আমাদের ডিনারে আছে বাটার নান আর চিকেন বাটার মশলা। গরম গরম চিকেন বাটার মশলা, দারুণ খেতে, দারুণ। সকাল 7টা বাজে। চলে এসেছি আবারও হোটেলের ছাদে। আজকের এখান থেকে আমরা বাড়ি যাব। আজকেরও কাঞ্চনজঙ্ঘার পুরো ক্লিয়ার ভিউ আসছে। কালকের থেকে আরও সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, কারণ কালকের ওয়েদার একটু হেজি ছিল, আজকের আরও ক্লিয়ার। তার আগে আমি টেম্পারেচারটা দেখিয়ে দিই এখন কীরকম টেম্পারেচার চলছে। এখন এখানকার টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি। তো দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধাকে পুরো ভিজিবল লাগছে। শুধুমাত্র এইটুকু ভিজিবল লাগছে না, আপনারা যদি এই ডান দিকে দেখেন, এই পারে আছে নামচি, এইখানে দেখুন বাকি পিকগুলোও দেখা যাচ্ছে, পুরোটা ভিজিবল আজকের। দারুণ লাগছে এইখান থেকে। দাদা ট্যারিফটা বলে দেবেন। আমাদের রুম ট্যারিফ স্টার্ট হচ্ছে 1750 টাকা থেকে। এর 3টে ক্যাটাগরি আছে, একটা 1750, একটা 1950, একটা 2150। এবার এই ক্যাটাগরি যেটা আছে তার মধ্যে ডিফারেন্স আছে। নন ভিউ রুম, ব্যাক সাইডে রুম, জঙ্গল ভিউ আছে, মাউন্টেন ভিউ নেই, সেইগুলো হচ্ছে 1750 টাকা করে। আর যেগুলো মাউন্টেন ভিউ রুম আছে, যেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, সেই রুমগুলোর ট্যারিফ হচ্ছে পার পার্সন 1950 টাকা করে। আর আমাদের দুটো এক্সিকিউটিভ রুম আছে, যে রুম দুটোর ট্যারিফ হচ্ছে আপনার 2150 টাকা করে। 2150 টাকা, 1750 টাকা, 1950 টাকার মধ্যে 4 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড আছে। আর এছাড়া আমাদের একটা জাকুজি রুম আছে। এই জাকুজি রুমের ট্যারিফ হচ্ছে
5,500 টাকা। ওটাতে কোনো ফুডিং লজিং কিংবা থাকা খাওয়া এরকম সিস্টেম নেই, যেহেতু ওটা কাপল পারপাসে তৈরি করা। এবার জাকুজি রুম বলে ওটাতে শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। সিঙ্গেল পার্সন এখানে অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, কিন্তু রুম সব যেহেতু ডাবল বেডেড রুম, সিঙ্গেল পার্সন হিসেবে যদি কেউ থাকতে চায় তাকে তখন আর ফুডিং লজিংয়ে থাকতে হবে না, তাকে রুম ভাড়া নিয়ে থাকতে হবে। এখানে সে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে। এইখানে কিভাবে বুকিং প্রসেসটা হবে? এখানে বুকিং দেখুন, আমাদেরকে ডিরেক্টলি ফোন করেও বুক করতে পারে, এছাড়া যত অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে হোটেল বুকিং হয় সেই সমস্ত সাইটে আমাদের হোটেল লিস্টিং আছে, সেখান থেকেও বুক করতে পারে। আমাদের ডিরেক্টলি বুক করলেই বেশি সুবিধা হবে, কেননা অনলাইন প্ল্যাটফর্মে তো রুম অনলি হিসেবে বুকিং হয়, সেখানে তো ফুডিং লজিং সিস্টেমে বুকিংটা হয় না। আর এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে এইখানে আসবে কি করে? NH10 ধরে তিস্তা হয়ে, তিস্তা বাজার হয়ে, পেশক হয়ে আসাটাই সব থেকে শর্টেস্ট রুট। আর অন্যভাবেও আসা যায়, কাপল কেউ আসতে চাইলো যাদের পক্ষে একটা গাড়ি ভাড়া করা সম্ভব নয়, তারা এইভাবে আসতে পারে। শিলিগুড়ি কিংবা NGP থেকে বাসে জোরবাংলো এলো, জোরবাংলো থেকে আবার একটা গাড়ি ভাড়া করে এখানে চলে এলো। জোরবাংলো থেকে এখানকার ডিস্টেন্স মাত্র 14 কিলোমিটার। লামাহাটা থেকে আশপাশে ঘোরার অনেক জায়গা আছে, যেমন তাকদা, তিনচুলে, লামাহাটা ইকো পার্ক, পেশক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট, এই সমস্ত জায়গাগুলোই খুব কাছে কাছে। পায়ে হেঁটে যাওয়া যাবে না, কিন্তু একটা সারাদিনের সুন্দর ডে ট্রিপ হয়। এক্ষেত্রে 2 রাত্রি 3 দিন কিংবা 3 রাত্রি 4 দিনের প্যাকেজ খুব ভালোভাবেই হয়। লামাহাটা লোকাল সাইট সিইং এর গাড়ির মোটামুটি 3,500 টাকার মতো রেট পড়ে। এবার সিজন ওয়াইজ গাড়িটার রেটটা আপ ডাউন করে, এটা তো এখন থেকেই বলে দেওয়াটা জাস্টিফাইড হবে না। NGP থেকে এই এন্টায়ার প্যাকেজটাও আমরা অর্গানাইজ করে থাকি, কেউ যদি কাস্টমাইজ প্যাকেজ করতে চায়। তো ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 10:30। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। তো আমাদের হোটেল থেকে এখন প্রথমে যাব জোরবাংলো। জোরবাংলো থেকে বাসে করে চলে যাব শিলিগুড়ি। আমার ট্রেন আছে শিলিগুড়িতে। তো এখন দাঁড়িয়ে আছি শেয়ার গাড়ির জন্য। তো দেখা যাক শেয়ার গাড়ি পাই কি না। দেখি একটা আসছে সামনে। তো প্রায় আধ ঘন্টা পরে চলে আসলাম জোরবাংলো। তো এখান থেকে এখন চলে যাব শিলিগুড়ি। তো জোরবাংলো পর্যন্ত আমার ভাড়া নিল ট্যাক্সিতে হচ্ছে 100 টাকা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই লামাহাটা ভ্রমণে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।